অবসর সময়ে কেউ তৈরি করেন নানা রকম খাবার, পিঠাপুলি, কেউ বা খাঁটি গুঁড়ামরিচ, হলুদ, চালের গুঁড়া, গুড় পাটালি, কেউ বা আবার তৈরি করেন কেক। সেগুলোকে আবার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করছেন তারা। করোনাকালে ঘরবন্দি মানুষের জন্য আগামীর উদ্যোক্তা নামক একটি অ্যাপ তৈরি করেন যশোরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিহাবুদ্দিন। প্ল্যাটফর্মটিতে এখন যুক্ত আছেন প্রায় ৮ শতাধিক নারী উদ্যোক্তা। ওনাদের যে অবদান সেটা তো আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। আমরা জাস্ট খাবারটা তৈরি করে দিই, আমাদের কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তাদের। আমি পিৎজা ফাস্ট ফুড আইটেম নিয়ে কাজ করি, তারপরে এই ৮ মাসে আমি ৬ লক্ষ টাকা সেল করি। আমার টোটাল সেল এখন ৭ লক্ষ টাকা। আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছে, চলতি বছর নারীদের তৈরি পণ্য থেকে ফাউন্ডেশনটির আয় প্রায় ১.৫ কোটি টাকা। আর শুরু থেকে এখন পর্যন্ত ৫ কোটি টাকারও বেশি উপার্জন করেছেন তারা। যশোরের মতো করে এই সেম মডেলে আমরা সাতক্ষীরা এবং পার্শ্ববর্তী যে সকল জেলা আছে, নড়াইল থেকে শুরু করে চুয়াডাঙ্গা, প্রত্যেকটা জায়গায় যদি কোনো উদ্যোক্তা থাকে এরকম যারা চায় যে আমাদের সিস্টেমটা আপনারা দিন, আমরা ফ্রি অফ কস্ট তাদেরকে সিস্টেম দিয়ে দিব। ২০২০ সালে ৩০ জন নারী উদ্যোক্তা নিয়ে শুরু হলেও সময়ের সাথে সাথে সদস্য সংখ্যা বেড়ে চলেছে। অল্প সময়ে যশোরে ব্যাপক সাড়া ফেলেছে নারী উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।